তাপমাত্রা কমতেই বাড়ছে বায়ু দূষণের মাত্রা। একিউআই লেভেল শহর কলকাতা জুড়ে প্রায় 200-র ওপর। এর অন্যতম কারণ তাপমাত্রা কমায় ধূলিকণা নিচের স্তরে নেমে আসছে এবং পরিবেশবিদরা বলছেন সকালের দিকে যাতে প্রাতঃভ্রমণে না বেরোন কেউ, কারণ এই বায়ু দূষণ অনেকটাই ক্ষতি করবে বৃদ্ধ থেকে শিশুদের। তাই তাদের অনুরোধ যে এই সময় বায়ু দূষণ থেকে বেরিয়ে প্রাতঃভ্রমণের পরিবর্তে বিকেলের বেলা তারা যেন হাঁটতে বেরোয়। প্রত্যেকটি জায়গায় এই বায়ু দূষণের মাত্রা এতটাই বাড়ছে যে সকাল এবং সন্ধে নামতেই চারিদিক যেন ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। তবে এই দূষণ শুধুমাত্র হাওয়ার কারণেই তৈরি হচ্ছে, কারণ বাতাসের ধূলিকণা যেহেতু নিচের স্তরে নেমে যাচ্ছে এবং বাতাসের বেগ অত্যন্ত কম থাকায় দূষণের যে মাত্রা তা ধীরে ধীরে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে এতে চিন্তার কোনো কারণ নেই, ঠিক মাত্রায় একেবারে তাপমাত্রার পারদ নিচের দিকে নামলেই এই দূষণ ধীরে ধীরে কেটে যাবে। তবে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পৌরসভা এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে। প্রত্যেক দিন শহরের রাস্তাকে ভেজানো হচ্ছে এই দূষণ রোধ করার জন্য। তবে বেশ কিছুদিন এই তাপমাত্রা কমার কারণে বায়ু দূষণে ভুগবে শহর কলকাতা। ক্যামেরায় অরিত্রর সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা থেকে।